নমস্কার বন্ধুরা, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি কথা বলবো বৃহস্পতির আদ্রা নক্ষত্রে গোচর নিয়ে। গত 14ই মে থেকে বৃহস্পতি মিথুন রাশিতে গোচর করছে। মিথুন রাশিতে গোচর করার পর মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি এতদিন গোচর করছিল 14ই মে থেকে 14ই জুন অবধি। এখন 14ই জুন থেকে 13ই আগস্ট অবধি বৃহস্পতি গোচর করবে আদ্রা নক্ষত্রে। আদ্রা হলো রাহু নক্ষত্র এবং এই রাহু নক্ষত্রের বৃহস্পতির যে গোচর, এটার ফল কীরকম হবে তা নিয়ে আজকে আলোচনা করব। তবে একটা জিনিস মনে রাখবেন, এই এনার্জিটা কিন্তু প্রচণ্ড শক্তিশালী। কেন? বৃহস্পতি এই মুহূর্তে হয়ে আছে অতিচারী। অতিচারী অর্থাৎ প্রচণ্ড স্পিডে যখন কোনো গ্রহ গোচর করে তখন সেটাকে বলা হয় অতিচারী। বৃহস্পতি একটা রাশি ক্রস করতে সময় নেয় 1 বছর। সেখানে বৃহস্পতি 6 মাসের মধ্যে এই মিথুন রাশি কিন্তু ক্রস করে যাবে। তাহলে কতটা স্পিডে আছে এটা একবার ভাবুন। মানে সত্যি কথা বলতে যদি মিথোলজি নিয়ে বলি, তাহলে একটা সময় ছিল যখন দৈত্যগুরু শুক্রাচার্য মহাদেবের কাছ থেকে সঞ্জীবনী বিদ্যা নিয়েছিলেন এবং সঞ্জীবনী বিদ্যা নিয়ে দেবতারা যখনই অসুরদের বধ করছেন তখন তিনি সঞ্জীবনী বিদ্যা দিয়ে সেই অসুরদের জাগিয়ে দিচ্ছেন। এর ফলে একটা সময় কী হলো যে দেবতারা ভীষণ বিপদে পড়ে গেল। তো সেই মুহূর্তে দেবগুরু বৃহস্পতি দেবতাদের রক্ষা করার জন্য উনি ভাবলেন যে আমাকে খুব তাড়াতাড়ি কোনো একটা পদক্ষেপ নিতে হবে, খুব তাড়াতাড়ি আমাকে এদেরকে গাইড করতে হবে। তো তখন বৃহস্পতি, যিনি নিজস্ব স্পিড থেকে একটু বেশি অতিচারী হয়ে মুভ করেছিলেন। তো এটা মিথোলজিক্যালি বোঝানোর চেষ্টা হচ্ছে এটা জরুরি আপৎকালীন অবস্থা। বা মহাভারতের সময়ও কিন্তু এরকম একটা গোচর হয়েছিল, বৃহস্পতি অতিচারী ছিল। ঠিক আছে? খুব অল্প দিনের মধ্যে মহাভারতের যুদ্ধে প্রচুর হতাহত হয়েছিল এবং অধর্মকে হারিয়ে ধর্মের প্রতিষ্ঠা হয়েছিল। তো এখন বৃহস্পতি অতিচারী আছে। আপনি দেখছেন চারিদিকে একটা যুদ্ধ পরিস্থিতি। যে বিষয়গুলো মানুষ মেনে নিয়েছিল সেই বিষয়গুলো নিয়েও মানুষ এখন রিটালিয়েট করছে। তো একটা যুদ্ধকালীন পরিস্থিতি আমরা চারিদিকেই দেখতে পাচ্ছি। এবার এই অবস্থাতে আমরা কিভাবে এই গোচরটাকে নিজের কাজে ভালোভাবে লাগাতে পারবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। মিথুন রাশির মধ্যে এই যে আদ্রা নক্ষত্রটি মৃগশিরা নক্ষত্রের মতো না। মৃগশিরা নক্ষত্রে যেমন কিছুটা বৃষ রাশিতে পড়ছিল, কিছুটা মিথুন রাশিতে পড়েছে, কিন্তু আদ্রা নক্ষত্রের পুরোটাই মিথুন রাশিতে। আদ্রা রাহুর নক্ষত্র, আর এই নক্ষত্রের দেবতা হলো রুদ্র, মহাদেবের যে রুদ্র রূপ, ভৈরব রূপ, যেটা ভীষণ ফিয়ার্স, যেটা ব্রহ্মদেবের যে অহংকার, যে ব্রহ্মদেবের যে আর একটা মাথা ছিল, যে মাথাটা তার লাস্ট, তার অহংকার, তার নেগেটিভিটিকে ডিনোট করতো, সেটাকে নষ্ট করেছিল এই রুদ্ররূপ। তো এই রুদ্ররূপ আর এর চিহ্ন হচ্ছে চোখের জল। চোখের এক ফোঁটা জল যে নক্ষত্রের চিহ্ন, সেই নক্ষত্রের গোচর তো সহজ হতে পারে না। তো এবছর কিন্তু ঝড় বৃষ্টি বিভিন্ন স্থানে অস্বাভাবিক রকমের হবে। এমন কোনো ঝড়ও হতে পারে যে ঝড়ের কারণে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হতে পারে না, এটা হবে। এতে মানুষ নানা রকম বিড়ম্বনার শিকার হবে। প্রাকৃতিক দুর্যোগ একটু বেশি হবে। তো দেখা যাক সামনে কী অপেক্ষা করছে। তো রাহু নক্ষত্রে অতিচারী বৃহস্পতি, আর রাহু থাকছে বৃহস্পতি থেকে নবমে কুম্ভ রাশিতে। ফলে বৃহস্পতি ও রাহুর মধ্যে পঞ্চম ও নবমের দৃষ্টি বিনিময় হচ্ছে। আসলে বৃহস্পতি শুধুমাত্র সপ্তম দৃষ্টি দেয় না, যে একটা রাশিতে যখন একটা গ্রহ থাকে তখন তার ঠিক উল্টো দিকে সপ্তমভাবে সেই গ্রহের দৃষ্টি পড়ে। কিন্তু বৃহস্পতির ক্ষেত্রে আরও দুটোভাবে দৃষ্টি পড়ে, একটা হচ্ছে পঞ্চমে আর একটা হচ্ছে নবমে। সমানভাবে রাহুরও কিন্তু পঞ্চমে এবং নবমে দৃষ্টি পড়ে, সপ্তমে তো পড়ে। তো রাহুরও 3টে দৃষ্টি, বৃহস্পতিরও 3টে দৃষ্টি। তো রাহু এবং বৃহস্পতি যখন একে অন্যের নবমে এবং পঞ্চমে আছে, তো অবভিয়াসলি দুজন দুজনকে দৃষ্টি দিচ্ছে। এবার বৃহস্পতি রাহু নক্ষত্র থেকে যখন রাহুকে নবম দৃষ্টি দিচ্ছে, তখন কোথাও না কোথাও রাহুর ওপর বৃহস্পতির কন্ট্রোল থাকছে। ফলে অধর্মের ওপর ধর্মের কন্ট্রোল কিন্তু থাকবে। রাহু নিজস্ব রাশি কুম্ভে থাকার জন্য শক্তিশালী আছে। এবার তাই রাহুর এনার্জিটাকে আমরা একদম ডিনাই তো করে দিতে পারি না। তাই রাহুর মাধ্যমে যে শিক্ষাটা আসবে সেখানে কিন্তু কোথাও না কোথাও শনি রাহুর যুক্তির একটা যে কষ্টকর কম্বিনেশন, এবং বৃহস্পতিও আদ্রা নক্ষত্রে আছে যেটা চিহ্নই চোখের জল। তো কোনো কষ্টের মাধ্যমে, কোনো কঠিন পরিস্থিতির মাধ্যমে আপনার জীবনের শিক্ষাটা কিন্তু আসবে।
তো এটা ভুলে গেলেও কিন্তু চলবে না যে মঙ্গল আর কেতু আছে সিংহ রাশিতে, এবং তারা আবার এই রাহুকে দৃষ্টি দিচ্ছে। এই বৃহস্পতি গোচরের এই বৃহস্পতি আদ্রা নক্ষত্রে যে যাচ্ছে তার তৃতীয় ভাবে মঙ্গল কেতু যোগ তৈরি হচ্ছে। তৃতীয় ভাব হচ্ছে যে আম কোনো বিষয় নিয়ে আপনি যে পদক্ষেপগুলো নিচ্ছেন, যে ছোটোখাটো কাজগুলো করছেন, যে কমিউনিকেশনগুলো করছেন, সেটা কিন্তু তৃতীয় ভাবে ডিটেক্ট করে। আর মঙ্গল কেতু দৃষ্টি দিচ্ছে রাহুকে, যে রাহুর সঙ্গে আ বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় চলছে, প্লাস নক্ষত্রে আছে রাহুর নক্ষত্রে, প্লাস বৃহস্পতি আছে রাহুর নক্ষত্রে। তো এখানে এনার্জিটা কিন্তু মারাত্মক রকম ইন্টেন্স হয়ে আছে। ভয় দেখানোটা উদ্দেশ্য নয়, অ্যান্ড ট্রাস্ট মি, ভয়ের কিছু নেই। ভয়ের কিচ্ছু নেই। সবার জন্য ভয়ানক নয় পরিস্থিতিটা। কিন্তু ভয়ানক কোনো কিছু আমরা কিন্তু একাধিকবার অভিজ্ঞতায় আমরা দেখব আমাদের জীবনে। ভয়ানক বহু অভিজ্ঞতা, যেখানে প্রচুর হতাহত হচ্ছে, প্রচুর ভায়োলেন্ট কিছু হচ্ছে, এটা আমাদের দেখতে হবে। কিন্তু তার মানে এই নয় যে আমরা সবাই ভয়ে, ভয়ে থাকবো। যখন এনার্জি স্ট্রং হয়, আ স দশা মহাদশা অনুযায়ী আমরা যদি সেটাকে সঠিকভাবে কাজে লাগাই, তাহলে কিন্তু এটা আমাদের জীবন বদলেও দিতে পারে। তাই সবসময় পজিটিভটা এক্সপেক্ট করুন, পজিটিভটা ভাবুন। কঠিন সময়ে ধৈর্য আর আশা, এই দুটো জিনিসকে অনেক বেশি আঁকড়ে ধরতে হয়। আর অবশ্যই সংযম রাখতে হয়। তো সাধারণভাবে যে প্রভাবটা আমরা দেখব, কোনো বিমান বা সমুদ্রে এমন কোনো ঘটনা হঠাৎ ঘটে যাবে যার কারণে প্রচুর হতাহত হতে পারে। তো একটা ঘটনা অলরেডি হয়ে গেছে যেটা খুব দুঃখজনক, যেটা নিয়ে কোনো মন্তব্য করার নেই, শুধু দুঃখ প্রকাশ ছাড়া কিছু বলার ভাষা নেই। তো কিন্তু এরকম ঘটনা আরও কিন্তু আমরা সামনে দেখতে পারি। এটার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে পারে। এখনও সামুদ্রিক কোনো বিপদ কিন্তু হওয়া বাকি আছে খুব সম্ভবত। এবং এমনিতেও জল থেকে সকলকে সাবধান থাকতে আমি বিভিন্ন সময় আমার দৈনিক রাশিফল অনুষ্ঠানটা একটু ফলো করার চেষ্টা করবেন। কারণ কোন দিন কোনভাবে কীভাবে সাবধান থাকতে হবে সেটা আ ওই দৈনিক রাশিফলে আমি সকলকে জানিয়ে দিই। আপনাদের দিনটা প্ল্যান করতে সুবিধা হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আত্মীয়-পরিজনদের মধ্যে শেয়ার করবেন, আর নিজের যা মতামত তা কমেন্ট সেকশনে জানাবেন। আবারও বলছি, প্রাকৃতিক দুর্যোগ এই সময় কিন্তু যথেষ্ট বিড়ম্বনার কারণ হবে সকলের। আবার সিংহ রাশিতে মঙ্গল ও কেতু, আর একদিকে বৃহস্পতি আদ্রা নক্ষত্রে যেমন দেখছেন, গরম এই বছর কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি কষ্ট দেবে। তাছাড়াও ভুলে গেলে চলবে না যে এই সালটা হলো ৯ সংখ্যার, যেটা হলো মঙ্গলের। মানুষের মেজাজ, মস্তিষ্ক, শরীর কোনোটাই ঠান্ডা রাখা এই সময় একটা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আ এমনি সাধারণ যে প্রভাবগুলো থাকছে সেগুলো এখানে বলার চেষ্টা করেছি। তাছাড়াও রাশি লগ্ন অনুযায়ী কবে কীভাবে সাবধান থাকতে হবে, কীভাবে চলতে হবে, সেটা কিন্তু আমি আজকের রাশিফল অনুষ্ঠানে প্রতিদিন আপলোড করে দিই। আগের দিন সময় পরের দিনের রাশিফল আমি আপলোড করে দিই। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আত্মীয়-পরিজনদের মধ্যে শেয়ার করবেন। কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। তো এছাড়া আর যে সাধারণ প্রভাবগুলো আপনারা দেখবেন সেগুলো হচ্ছে, হঠাৎ বড় কোনো ঝড় আপনাদের জীবনে হয়তো হলো, যেটা আপনাদের জীবনকে পুরোপুরি পাল্টে দিল। ভালোর দিকেও হতে পারে, খারাপের দিকেও হতে পারে। কোনো খারাপ অভিজ্ঞতার মাধ্যমে ভালো কিছুতে যাওয়াও হতে পারে। অনেক সময় কোনো, কোনো অভিজ্ঞতা এমন হয় যে আপনি যখন সেটা ফেস করছেন, তখন আপনার মনে হচ্ছে কী যন্ত্রণা, কী কষ্ট। আপনি এই কষ্টটা কোনোদিন ভুলতে পারবেন না। কিন্তু সেই কষ্টটা পেরিয়ে যাওয়ার পর যখন আপনি পেছন দিকে ঘুরে তাকান যে এই কষ্টটা আমি পেরিয়ে আসলাম এবং জয়ী হয়ে বেরিয়ে আসলাম, তখন কিন্তু আপনি খুব গর্বিত অনুভব করেন, এবং তখন আপনি সেটা হাসি মুখে বলেন। তো এরকম কিছু হতে পারে। এটা আপনার নীতিবোধকে আরেকবার ঝালিয়ে নিতে কিন্তু বাধ্য করবে। তাই আপনার নীতিবোধে যদি কোনো জং ধরে থাকে, কোনো সমস্যা বা এমন কিছু যদি আ আপনার জীবনে করে থাকেন যেটা আপনার নীতিবোধে প্রশ্নচিহ্ন দেয়, তো সেটা একটু চাপে পড়বে এইবার। আপনার জীবনে এমন কিছু দুঃখ আসতে পারে যা আপনাকে বাধ্য করবে আরও শক্তিশালী হয়ে উঠতে এবং জীবনে ঘুরে দাঁড়াতে। হয়তো আপনি কোনো মতে চলছিলেন, নিজের পোটেনশিয়ালের সর্বোচ্চ জায়গায় আপনি যাচ্ছিলেন না, যে চলে তো যাচ্ছে চলুক। তো সেই চলে যাওয়াটা হয়তো বন্ধ হয়ে গেল এবং আপনি বাধ্য হলেন ঘুরে দাঁড়াতে, বাধ্য হলেন নিজেকে আরও বৃহত্তর জায়গায় তুলে নিয়ে যেতে। তো এরকম কিছু হতে পারে। জীবনে এমন কোনো শিক্ষা আনবে যেটা আপনার জন্য মেনে নেওয়া খুব কষ্টকর হবে, কিন্তু সেটা মেনে নেওয়া আপনার জীবনে এগোনোর জন্য অনিবার্য। এবার আসি ব্যক্তিগত রাশি লগ্ন ভেদে আপনাদের কার জীবনে কীরকম প্রভাব পড়বে। মেষ রাশি, আপনার এদিক ওদিক ছোট ছোট অনেক যাত্রার প্রভাব দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে কোনো উন্নতি হতে পারে।
সোশ্যাল মিডিয়া সংক্রান্ত কোনো কাজ করলে আপনার সুন্দর কমিউনিকেশন স্কিল আপনাকে আলাদা জায়গা করে দেবে। ভাই বোনদের সাথে দীর্ঘ কোনো ঝামেলা শেষ হতে পারে। তবে ওভার কনফিডেন্সের জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতির সম্মুখীন হবেন। আপনার সাহসের দিক থেকে বৃদ্ধি দেখা যাচ্ছে। এতদিন যা কিছু করার বা বলার আপনি সাহস পাচ্ছিলেন না, এবার আস্তে আস্তে আপনি মনের সব কথা বলতে সাহস করবেন। এবার আর চুপ থাকবেন না। এবার সময় এসেছে আপনি আপনার কথা বলবেন এবং সকলে সেটা শুনবে। তবে একটা কথা, যে কথাটা যেন প্রিসাইজলি বলেন। খুব অল্প কথায় নিজের মনের সব কথা প্রকাশ করবেন। চিহ্নিত করুন তাদের যারা এতদিন আপনাকে পিছনে ধরে রেখেছে, এগোতে দেয়নি এবং আপনি এতদিন হয়তো চেয়েও কিছু বলতে পারেননি তাদের, কিছুই করে তাদের দেখাতে পারেননি। কিন্তু এবার আপনি সেটা হয়তো করতে পারবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, সংযম কিন্তু ধরে রাখবেন। অহংকারও কিন্তু বেড়ে যেতে পারে। অহংকারের বশে একটু সাফল্য পেয়েই মানুষের সাথে দুর্ব্যবহার করে ফেলবেন না। সংযম কিন্তু শেষ কথা। সংযম সর্বোচ্চ শক্তি। এটা মনে রাখবেন। আ তো চলে আসছি এবার পরের রাশি, বৃষ রাশিতে। আপনার পারিবারিক মর্যাদা ও আর্থিক ক্ষেত্রে একটা হঠাৎ প্রবল উন্নতি হতে দেখা যাচ্ছে, যেটা আপনার জীবনে অনেক পুরনো ইচ্ছা পূর্ণ করতে পারে। দশা মহাদশার উপর এই প্রভাবটা নির্ভর করবে। তবে আপনার পরিবারে কোনো নতুন সংযোজন হতেও দেখা যাচ্ছে। সেটা বিবাহের মাধ্যমে হতে পারে, কোনো সন্তান-সন্ততি জন্মানোর মাধ্যমে হতে পারে ইত্যাদি। আর্থিক ক্ষেত্রে আপনি কেমন ম্যানেজ করেন সেটার একটা পরীক্ষা যেন প্রকৃতি নিতে চাইবে, যে আপনার কাছে অর্থ তো এলো, এবার অর্থটাকে আপনি কি ম্যানেজ করতে শিখেছেন ঠিকঠাক? তো আপনার একটা যে আর্থিক পরিস্থিতি সেটা কন্টিনিউয়াস ওঠানামা করবে। কখনো ভালো, কখনো খারাপ, কখনো ভালো, কখনো খারাপ। আপনি ম্যানেজ করতে পারছেন কিনা সেটা দেখা হবে। অযথা খরচ থেকে সাবধান হতে হবে, যে বাল্কে কোনো টাকা হয়তো পেয়ে গেলেন, সে টাকাটা দিয়ে কোনো আ অপ্রয়োজনীয় খরচ করে ফেললেন বা এমন কোনো জায়গায় টাকাটা লাগিয়ে ফেললেন যে টাকাটা আটকে গেল। তো এগুলো থেকে বিরত থাকুন। আপনার গলার বিশেষ যত্ন নিন। বিশেষ করে যদি আপনি কোনো কণ্ঠ সম্পর্কিত কাজে যুক্ত থাকেন, এই সময় অনেকের থাইরয়েড জাতীয় রোগ দেখা যেতে পারে। আপনার ওজন এই সময় কিন্তু বৃদ্ধি হতে পারে। ব্লাড সুগারও বৃদ্ধি হতে পারে। আ খাওয়া-দাওয়ার ক্ষেত্রে তাই খুব সংযম রাখতে চেষ্টা করবেন। আপনার থাকার জায়গায় বা কাজের জায়গায় অপ্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো সরিয়ে ফেলুন। একটু মিনিমালিস্ট হওয়ার চেষ্টা করুন, অর্থাৎ ডিক্লাটার করুন। অপ্রয়োজনীয় জিনিস বেশি হাতের সামনে, চোখের সামনে থাকলে সেটা কিন্তু আপনার সৃজনশীলতাকে, আপনার কর্মক্ষমতাকে কোথাও না কোথাও রেস্ট্রিক্ট করে। যেটুকু প্রয়োজন হাতের সামনে সেইটুকু জিনিসই রাখুন এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলুন। আপনি কোনো অন্যায়ের শিকার যদি দীর্ঘদিন ধরে হয়ে আসছেন, তাহলে এবার আপনি ন্যায় পাবেন। কারণ অনেক অন্যায়কেই আমাদের মুখ বুজে দিনের পর দিন, বছরের পর বছরও মেনে নিতে হয়। তো এরকম কিছু যদি আপনার সাথে প্রতিনিয়ত চলে আসে, তাহলে এবার ন্যায় পাওয়ার সময় এসেছে। কারণ আ আদ্রা নক্ষত্রের দেবতা তো রুদ্র, ভগবান রুদ্র। এটা আমরা আ আগেই বলেছি। আর আপনি এই সময় কিন্তু নিজেও সকলের সাথে ন্যায় করার মানসিকতা রাখবেন। আপনি কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়ার মানসিকতায় হয়তো এই সময় থাকবেন না। অবশ্যই আপনার দশা মহাদশা শেষ কথা বলবে। তবে অন্যায় করে পার পাবেন না। তাই ন্যায় সঙ্গত পথে চলাটাই যুক্তিযুক্ত। মিথুন রাশি। আপনি অনেক বেশি ব্যস্ত হয়ে যাবেন এবং মানুষের নজর থাকবে আপনার প্রতি। হঠাৎ করেই আপনি যেন মনে হবে যে আপনার যেহেতু সপ্তমপতি, বৃহস্পতি আপনার সপ্তমপতি লগ্নে আসছে। সপ্তমপতি হচ্ছে আ সামনের মানুষরা আমাকে কিভাবে দেখছে। তো তারা যখন সেটা যখন আপনার লগ্নে আসছে, তো আপনার খুব প্রেশারাইজ ফিল করবেন যে সবার নজর আমার ওপর। হ্যাঁ? তো এটা নিয়ে আপনি একটু, যদি আপনার আত্মবিশ্বাসের অভাব থাকে, যদি নিজের মধ্যে কোনো ভয় ভীতি থাকে, তাহলে সেটাকে কিন্তু আপনাকে জয় করতে হবে এবং কনফিডেন্সের সাথে নিজেকে সকলের সামনে তুলে ধরতে হবে। এটাই সময়ের চাহিদা। বৃহস্পতি লগ্নে থাকার জন্য আপনি বিনা প্রয়োজনে কিন্তু দুশ্চিন্তা করবেন। বৃহস্পতি একটা প্রচণ্ড ভারী নক্ষত্র। এটা যেখানেই যায় সেখানে একটা প্রেশার ক্রিয়েট করে। ঠিক আছে? আ স তো এক্সপ্যানশন একদিকে যেমন করে, একদিকে যেমন জিনিসগুলোকে ভীষণ বাড়িয়ে দেয়, উন্নতি করে, তো তেমনই কিন্তু একটা প্রেশারও তৈরি হয়। তো আপনি এক্ষেত্রে যদি ঈশ্বরের প্রতি সমর্পিত থাকেন, অর্থাৎ আ সারেন্ডার করে দিন। বৃহস্পতি তো দেবগুরু। স্পিরিচুয়ালিটি সবসময় বৃহস্পতির পজিটিভিটিকেই বের করে আনবে। তাই ঈশ্বরের প্রতি সমর্পণের মাধ্যমে মানসিক শান্তিলাভ আপনি পেতে পারেন। আপনার রুটিন মেইনটেইন করা খুব জরুরি এই সময়। আপনার যেহেতু কাজের প্রেশার বাড়বে, সেহেতু আপনার নার্ভের ওপর খুব বেশি চাপ পড়বে। একটা উপযুক্ত রুটিন যদি থাকে এবং যেখানে যে আমার এই কাজটুকুই আমি আজকে করব। তো সেই কাজটা আপনি প্ল্যান করলেন এবং যে কাজের আপনি রুটিন
বানালেন যে 24 ঘন্টার মধ্যে আমি 6 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা অন্যান্য কাজ করব, বাকি কাজ একদম প্যাকড আপ শিডিউল করলাম। এভাবে কিন্তু রুটিন হয় না। আপনাকে বুঝতে হবে যে দুটো কাজের মধ্যে একটা ব্রেক যেন থাকে। কারণ একটা কাজ আপনি ভাবছেন যে আপনি 2 ঘন্টায় করবেন, হতে তো পারে সেই কাজটা আপনার 4 ঘন্টা লেগে গেল। তো যথেষ্ট ব্রেক দেবেন, নিজেকে একটু রেস্টের সময় দেবেন। এইভাবে একটা রুটিন বানিয়ে সেই অনুযায়ী নিজের দিনচর্যাটা করুন, নিজের দিনচর্যার ওপর ফোকাস করুন। আপনার জন্য প্রচুর সুযোগ আসবে, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনি হাতে আসা সুযোগ নষ্ট করে ফেলতে পারেন। তাই এটা নিয়ে সতর্ক থাকুন। দুশ্চিন্তা কমানোর জন্য মেডিটেশন করতে পারেন, ধ্যান করতে পারেন, বা কোনো মন্ত্র জপ করতে পারেন। তবে প্রপার গাইডেন্স নিয়ে। যেকোনো মন্ত্র ইউটিউবে দেখে জপ করতে লেগে যাবেন না। আপনার প্রচুর সাপোর্টার আর বিরোধী ২ ই তৈরি হবে এই সময়। আপনি বাস্তব ভাবনা থেকে সবটা নিজের কাজে লাগাবেন। যে নিজের সাপোর্টারদেররা যতই ভালো কথা বলল সেটাতেই আপনি গলে গেলেন এবং যারা আপনার বিরোধী তাদেরকে আপনি কুমন্তব্য করে দিলেন, এরকম কিছু করবেন না। প্র্যাকটিক্যালি দেখবেন যে যারা আপনার বিরোধিতা করছে, কেন বিরোধিতা করছে? আপনার কোনো ফল্ট আছে? যদি হ্যাঁ, তো সেটা সংশোধন করুন। যদি না, তো সেটাকে পাত্তা দিয়েন না। কিন্তু তর্ক করতে যেয়েন না। তর্কের মধ্যে যাবেন না। আর নিজের সাপোর্টারদের রেসপেক্ট করুন এবং আরও ভালো কাজ করার চেষ্টা করুন। আপনার ব্যক্তিগত বিশ্বাস একটু বদল হতে পারে। তাই নিজের ভাবনা চিন্তা প্রতিদিন আপনার মাথায় কী, কী চিন্তা আসছে নতুন, সেগুলোকে ডায়েরিতে নোট করুন। কারণ যখন নিজের চিন্তাটাকে আপনি ডায়েরিতে লেখার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার অনেক ভাবনা চিন্তা যেটা জটিল, যেটা আপনি নিজেও বুঝতে পারছিলেন না, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর অ্যান ফ্র্যাঙ্কের ডায়েরি যদি আপনি পড়ে থাকেন তো জানেন যে পেপারের পেশেন্স মানুষের থেকে অনেক বেশি, তাই না? দশা মহাদশা অনুযায়ী হঠাৎ বিয়ের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তো হঠাৎই দুম করে বিয়ে হয়ে যায় না? যে এই দেখলাম এই বিয়ে হয়ে গেল, এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এখানে কিন্তু কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। দেখে শুনে বিয়েটা করবেন। বিয়ের পরিস্থিতি তৈরি হয়ে গেল, বিয়ে করে নিলাম। পরে কী ভোগান্তি হবে সেটা কিন্তু আপনার ব্যক্তিগত চার্টের উপরে এবং সেই মেয়েটির বা সেই ছেলেটির ব্যক্তিগত চার্টের উপরেও নির্ভর করছে। তো ভেবেচিন্তে এগোন। কর্কট রাশি, আপনার দ্বাদশে এই গোচরটি হচ্ছে। ফলে আপনার সাবকনসিয়াস মাইন্ড ভীষণ অ্যাক্টিভ থাকবে। আপনি এই সময় নিজের হাতের কাছে একটা নোটবুক রাখবেন এবং নিজের দেখা স্বপ্নগুলিকে অবশ্যই নোট করবেন। আপনার অনেক প্রশ্নের উত্তর কিন্তু সেখানে পেয়ে যাবেন। স্বাস্থ্যের জন্য হঠাৎ আপনার খরচ বৃদ্ধি পাবে। সেটা আপনার স্বাস্থ্য হতে পারে, আপনার পরিবারের কোনো ব্যক্তির হঠাৎ স্বাস্থ্যের সমস্যা হতে পারে। তো যেকোনো ক্ষেত্রে স্বাস্থ্য খাতে আপনার খরচ দেখা যাচ্ছে। নিজের খরচগুলোকে ভালোভাবে হিসাব করুন, হিসাবটা মেনটেন করুন। একটু একা থাকার চেষ্টা করুন। একা বেশি সময় কাটান। বড়, বড় গ্রুপ আপনাকে আরও বেশি কনফিউজ করবে। বেশি সোশ্যালাইজ করবেন না। সবসময় সোশ্যালাইজ করার জন্য ভালো হয় না। কিছু, কিছু সময় একা কাটাতে হয় এবং এটা এরকমই একটা সময়। আপনি এমন কিছু পুরনো সমস্যার সম্মুখীন হবেন যেগুলো আপনি অনেক দিন ধরে এড়িয়ে যাচ্ছিলেন। সেই সমস্যাগুলো সমস্যার জায়গায় ছিল, আপনি আপনার জায়গায় ছিলেন। এবার আপনি নিশ্চিত করবেন যে এই সমস্যাগুলো আপনার জীবনে এখনও কি রয়েই যাবে যেভাবে ছিল? আপনি কি আপোস করে নেবেন? নাকি সমস্যাগুলোকে চিরতরে আপনি বিদায় দেবেন? সেটা কোনো টক্সিক সম্পর্ক হতে পারে, সেটা কোনো এমন সম্পর্ক হতে পারে যেটা আপনাকে ড্রেন করছে, কোনো পারিবারিক সম্পর্ক হতে পারে, কোনো অফিস, কোনো কাজ, কোনো থাকার জায়গা, যেকোনো কিছু হতে পারে। তো আপনি সেটা নিয়ে একটা স্ট্রং সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পৌঁছাচ্ছেন। আপনার অষ্টম ও দ্বাদশ ভাব অ্যাক্টিভ হচ্ছে। অষ্টম ভাবে রাহু আছে, রাহু নক্ষত্রে দ্বাদশ ভাবে বৃহস্পতি আছে। তো এটা নির্দেশ করে কোনো কিছু হঠাৎ করে শেষ হবে এবং নতুন কিছুর সূচনা ঘটবে। এই ঘটনাটা হবে তো আপনার ভালোর জন্য, কিন্তু এই অভিজ্ঞতাটার মধ্যে দিয়ে যে আপনি যাবেন, এটা কিন্তু খুব একটা সুখকর আপনার জন্য হবে না। তো ঈশ্বরের প্রতি সমর্পণ এই পরিস্থিতির ওপরে ঊর্ধ্বে আপনাকে উঠতে সাহায্য করবে। ঈশ্বরের প্রতি সমর্পণ আপনাকে শক্তি দেবে। সিংহ রাশি, আপনার বন্ধুমহল ও সামাজিক পরিচিতির পরিধিতে একটা বদল আসবে। কেন? কারণ এই গোচরটি হচ্ছে আপনার একাদশ ভাবে। আর রাহু এই মুহূর্তে গোচর করছে আপনার সপ্তম ভাবে। তো নতুন পরিচিতদের মাধ্যমে আপনি নতুন কিছু সুযোগ পাবেন। আপনার সোশ্যাল মিডিয়া রিচ কিন্তু বাড়বে এই সময়। আ কারণ মানুষ আপনার কথা শুনবে। আপনাকে অনেক মানুষ বিশ্বাস করবেন। তবে আপনাকেও মনে রাখতে হবে যে এটা নিয়ে যেন আপনি দায়িত্বশীল থাকেন। কোনো তথ্য শেয়ার করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন। কোনো ফলস তথ্য যেন আপনি না ছড়ান।
আপনার সপ্তমে রাহু গোচর করছে। সপ্তম ভাব হচ্ছে বাইরের পৃথিবীটা। অর্থাৎ আপনি এবং আপনার উল্টো দিকে যে মানুষটা আছে সেটাই সপ্তম ভাব। আর একাদশ ভাব হচ্ছে আপনার সামাজিক পরিধি। তো অবশ্যই সেক্ষেত্রে একটা বৃদ্ধি দেখা যাচ্ছে। তবে আপনি কিন্তু সতর্কতার সাথে নিজের তথ্য শেয়ার করবেন। যারা আপনাকে বিশ্বাস করছে তাদের বিশ্বাসের প্রতি দায়িত্বশীল থাকবেন। নইলে পরে আপনি সমস্যায় পড়তে পারেন। আপনাকে সুযোগ সন্ধানী মানুষদের থেকে সাবধান থাকতে হবে। তারা আপনার মানসিক শান্তি বিঘ্নিত করবে। তবে এই সময়টা পেরিয়ে আপনি নিজেকে অনেক বেশি ম্যাচিওর হিসাবে পাবেন। কারণ আপনি এই সময়ে অনেক কিছু শিখবেন এবং জানবেন এবং আ এটা আপনার জন্য খুব একটা শিক্ষামূলক সময় যেটা পেরোবে। কোনো সামাজিক কাজে যুক্ত হয়ে সেটা ভালোভাবে আপনি পরিচালনা করতে পারবেন। কারণ একাদশ ভাব কোনো বড় অর্গানাইজেশন, সামাজিক পরিধিকে ডিনোট করে, আগেও বলেছি। আপনার পঞ্চম ও অষ্টমপতি বৃহস্পতি একাদশে গোচর করছে। তাহলে আপনার পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে বা লটারি থেকে, ফাটকা বা অন্য কোনো স্পেকুলেটিভ জায়গা থেকে হঠাৎ ভালো পরিমাণে অর্থপ্রাপ্তির একটা যোগ দেখা যাচ্ছে। বিশেষ করে যখন বুধ বৃহস্পতির সাথে থাকছে এবং রবি তার সাথে যুক্ত হচ্ছে। আ এছাড়াও যখন শুক্র বৃহস্পতির সাথে যুক্ত হবে তখনও আপনার ইনকাম বাড়বে। আপনার ব্যবসায়িক পরিধি বৃদ্ধি পাবে। আপনি যে কাজই করুন না কেন তুলনামূলকভাবে বেশি মানুষের কাছে তা পৌঁছাবে। কন্যা রাশি, আপনি হঠাৎ কোনো প্রজেক্ট পেতে পারেন। আপনি যদি দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম করেন এবং প্রমোশনের অপেক্ষা করেন তাহলে এবার আপনি প্রমোশন পেতে পারেন। কোনো কম্পিটিশনে আপনি জিততে পারেন। আপনার পাবলিক ইমেজ কোনোভাবে খারাপ হয়ে যেতে পারে। তাই কোথাও কিছু বলার আগে ভাববেন। এবার এটা কেন বলছি এটাও আমি একটু বুঝিয়ে বলে দিই, এতে আপনার সুবিধা হবে। কন্যা রাশির দশমে এই গোচরটা হচ্ছে। কন্যা রাশি থেকে দ্বাদশভাবে কিন্তু মঙ্গল কেতু যুক্ত হচ্ছে, যেটা এই রাহুকে দৃষ্টি দিচ্ছে, যেটা হচ্ছে কন্যা রাশির ষষ্ঠভাবে। ষষ্ঠ ভাব হচ্ছে শত্রুদের চিহ্ন। আপনার দৈনিক যে অ্যাক্টিভিটি সেটার চিহ্ন, আপনার ডেইলি রুটিনের চিহ্ন। তো আপনার শত্রুরা কোনোভাবে আপনার ইমেজকে নষ্ট করার জন্য কোনো আ ফলস অ্যালিগেশন দিতে পারে, কোনো ষড়যন্ত্র করতে পারে। আপনাকে কোনোভাবে ফ্রেম করা হতে পারে। যে কাজটা আপনি করেননি সেই কাজটা আপনার ঘাড়ে চাপতে পারে। তো এইরকমভাবে আপনার পাবলিক ইমেজ তারা বিগড়াতে পারে। এবার এমতা অবস্থায় আপনার যেটা হচ্ছে কথা বলা, আপনার কথা বলাটা খুবই সতর্কভাবে বলতে হবে। কারণ যদি আপনি বেফাঁস কোনো কথা বলেন বা নিজের গোপনীয়তা বজায় না রেখে সবাইকে সবকিছু বলে ফেলেন, তাহলে আপনার মুখের কথাই কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবহার করা হবে। তাই কোনো খারাপ পরিস্থিতি যখন সামাল দেবেন তখনও কিন্তু খুব ভেবে চিন্তে কথা বলবেন। আপনি কোনোভাবে কোনো খারাপ পরিস্থিতিকে সামাল দিয়ে আপনার ঊর্ধ্বতন আধিকারিকদের নজরে কিন্তু পড়তে পারেন। আপনার কোনো আর্থিক উন্নতি অনিবার্য। কোনো নতুন সফটওয়্যার বা টেকনোলজি একটু তাড়াতাড়ি শেখার চেষ্টা করবেন। আ আ এখন অনলাইনে অনেক কিছু শেখা যায়। সেগুলো যত বেশি শিখবেন, যত আপনার স্কিল বাড়বে, তত কিন্তু আপনার আর্থিক ইনকাম বাড়বে। আ যতটা কাজ আপনি একদিনে পারবেন ততটুকু কাজই নেবেন। তার বেশি যদি নেবেন, হয়তো আপনি ওভার এক্সাইটেড হয়ে ভাবলেন আমি এই কাজ করব এবং তারপরে দিনের শেষে দেখলেন কোনো কাজটাই ভালো করে করতে পারলেন না। আপনার কোনো বাড়ি বা গাড়ি কেনার পক্ষে সময়টা ভালো। তবুও একটু খোঁজ খবর নিয়ে তবেই কিছু কিনবেন। আপনার কর্মস্থলে সরাসরি ও গুপ্ত ২ ভাবেই শত্রুরা বেশি অ্যাক্টিভ থাকবে। মানে সামনে থেকেও অ্যাটাক করবে এবং পেছন থেকেও অ্যাটাক করবে। তো একটু শত্রুরা বেশি পাওয়ারফুল হয়ে যাচ্ছে যদি মনে হয়, তখন কিন্তু সংযম সবথেকে বড় শক্তি এবং কৌশলপূর্ণভাবে বিষয়গুলোকে ডিল করবেন। তুলা রাশি, আপনার রাশি বা লগ্ন থেকে নবমে এই সংযোগ হচ্ছে। আপনি মনে রাখবেন আপনি সবসময় ঠিক হতে পারেন না। তাই আগে আপনার সামনের জন কী বলছে সেটা শুনে তারপর উত্তর দেবেন। কোনো সময় আমাদের মনে হয় আমরা যেটা ভাবছি সেটাই ঠিক এবং সামনের জন আমাদেরকে বুঝতে পারছেন না। কিন্তু একইভাবে আমরাও তো সামনের জনকে বুঝতে পারছি না। তো এটা একটু ভাববেন এবং একটু ধীরে চলনীতি অবলম্বন করবেন। আপনার শিক্ষক ও পরিবারের সাথে বেশি তর্কে যাবেন না। কোথাও ভ্রমণ করার যদি থাকে শেষ মুহূর্তে সেই পরিকল্পনাটা কিন্তু বাতিল হতে পারে, বদলে যেতে পারে।
মনের বিশ্বাসের জোরে অনেক বড় কোনো বাধা আপনি কাটাতে পারবেন। এটা এমন একটা সময় যখন আপনি নিজের ওপর ও ঈশ্বরের ওপর বিশ্বাস করতে পারবেন। তাই নিজের বিশ্বাসের শক্তিকে কাজে লাগান। আপনি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন এই সময়। এক্ষেত্রে নিজের মনের ও বুদ্ধির ওপর বিশ্বাস রাখবেন। উচ্চশিক্ষার জন্য সময়টি ভালো। আপনি জ্ঞান সংক্রান্ত কোনো জিনিস এই সময় যদি দান করেন তো ভালো। হয়তো কাউকে বই কিনে দিলেন, খাতা কিনে দিলেন। আপনার সামর্থ্য অনুযায়ী কাউকে একটা ল্যাপটপ কিনে দিলেন, কোনো স্টুডেন্টকে স্পন্সর করলেন। এটা আপনার ক্ষমতা অনুযায়ী। আপনি এই সময় একটা পরিবর্তন নিজের জীবনে আনতে বাধ্য হবেন। যদিও সেটা সহজ হবে না, তবে আপনার জন্য তা ভালো হবে। সেটা আপনার ভালোর জন্যই হবে। নিজের যা স্ট্যান্ডার্ড সেই অনুযায়ী চলবেন। আপনি যদি কোনো হিপোক্রিসি করেন তাহলে আপনি কিন্তু মানুষের চোখে নিজেই ছোট হবেন। আপনার যেটুকু ক্ষমতা আপনি সেই অনুযায়ী নিজের লাইফস্টাইল মেইনটেইন করুন। অতিরিক্ত কিছু দেখানোর চেষ্টা করবেন না। জ্ঞান লাভের জন্য আপনি দূরে কোথাও ভ্রমণ করতে পারেন। আপনার লিগ্যাল কাজের জন্য যদি কোনো পেপার ওয়ার্ক করেন, সেখানে কোনো ভুল থাকছে কিনা বা প্রত্যেকটা ক্লজ ঠিকঠাক আছে কিনা একবার ক্রস চেক করে নেবেন। বৃশ্চিক রাশি, আপনার ৩য় পতি ও পঞ্চম পতি অষ্টমে যাচ্ছে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি হতে পারে। আপনার কোনো সমস্যা হঠাৎ সামনে আসতে পারে, আবার সেটা আপনিই সলভও হয়ে যেতে পারে। আপনি আপনার ইনস্টিংক্ট দিয়ে বেসিক্যালি সেটাকে সলভ করবেন। আপনার রিসার্চ ও ইনভেস্টিগেশন সংক্রান্ত কোনো কাজ খুব গভীরে যাবে এবং এই মুহূর্তে সফলতার দিকে এগোবেন। এমনও হতে পারে যে একটা রিসার্চের বিষয় নিয়ে আপনি অনেক দিন ধরে আটকে ছিলেন। একটা সলিউশন আপনি পাচ্ছিলেন না, সেটা হঠাৎ করে পেয়ে যেতে পারেন। আপনার এখন হাই রিস্ক থাকা কোনো ইনভেস্টমেন্ট করতে ইচ্ছা হবে। আ কিন্তু সেটা করার আগে একটু খোঁজ খবর নেবেন। বেশি রিস্ক নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আপনার মধ্যে আন্তরিক একটা পরিবর্তন দেখা যাবে। আপনি কোনো বিশ্বস্ত বন্ধু বা থেরাপিস্টের সাথে মন খুলে কথাবার্তা বলে নিজের মধ্যে পরিবর্তন আনবেন। অর্থাৎ নিজের মনের মধ্যে থাকা যে জটিল কথাগুলো, যে কথাগুলো কাউকে শেয়ার করা যায় না, সেগুলো কাউকে বলে নিজের এই ভেতরের ক্ষতগুলোকে আ হিল করার ঠিক করার একটা সময় এটা আসছে। কোনো সম্পর্ক শেষ করার মাধ্যমে বা থেরাপির মাধ্যমে আপনার পুরানো সমস্যার সমাধানের দিকে এগোবে। কোনো দীর্ঘদিনের মানসিক কষ্টের কারণ থেকে আপনি মুক্তি পাবেন। অর্থাৎ কোনো টক্সিক সম্পর্কে যদি আপনি দীর্ঘদিন ধরে জড়িয়ে থাকেন, তো সেই সম্পর্ক এবার আপনার জীবন থেকে বিদায় নেয়ার সময় চলে এসেছে। ধনুরাশি, আপনার রাশির সপ্তমে এই গোচর চলছে। আপনার পার্টনার ও প্রতিযোগীরা আপনার জন্য পরিস্থিতি একটু জটিল করতে পারে। আপনার সাহস এখন বেশি থাকলেও আপনি ইম্পালসিভভাবে কোনো কাজ করবেন না। সব কন্ট্রাক্ট ভালো করে পড়ে তবে কোনো ডিসিশন নেবেন। এমন হতে পারে যে আপনার অহংকারে হাওয়া দিয়ে বা আপনাকে একটু আ ভালো, ভালো কথা বলে একটু আপাল দিয়ে কোনো কাজ কেউ করিয়ে নেওয়ার চেষ্টা করছে। তো সেটা ভালো করে দেখে নেবেন। আপনার কথাবার্তার মধ্যে কোনো কনফিউশন যেন সৃষ্টি না হয়, সেটা দেখবেন। আপনি যেটা মিন করছেন, আপনি যেটা বলতে চাইছেন, আপনার কথার মাধ্যমে সামনের জনের কাছে কি সেই মেসেজটাই পৌঁছাচ্ছে? এটা একবার ক্রস চেক করবেন। আপনাকে অনেকে অপমান করার বা লজ্জিত করার চেষ্টা করবে। আপনি এগুলোকে পজিটিভভাবে নিলে সফলতার দিকে এগোবেন। আপনি যাদের বিশ্বাস করছেন তারা আপনার গোপন কথা পাবলিক করে দিয়ে আপনাকে অপ্রস্তুত করতে পারে। তাই নিজের বিশ্বাসী মানুষদের কাছ থেকে প্রতারণা পেতে পারেন। আপনার প্রেম বা দাম্পত্য জীবনে কোনো চ্যালেঞ্জ আসবে, কোনো বড় সত্য মেনে নিয়ে বা আপোস করে আপনাকে জীবনে এগিয়ে যেতে হবে। প্রফেশনাল বা পার্টনারশিপের ক্ষেত্রে অনেকটা এফোর্ট দিয়ে তবে আপনাকে সম্পর্কগুলোর যত্ন নিতে হবে। কোনোটাই আপনার জন্য সহজ হবে না খুব একটা। তো শক্ত থাকুন এবং শক্তিশালী থাকুন। মকর রাশি, আপনার কাজের চাপ বাড়বে। মানে যদি কোনো কারণে আপনার চাকরি চলেও যায়, আপনি আবার চাকরি পেয়ে যাবেন। কারণ এই গোচরটা হচ্ছে আপনার ষষ্ঠভাবে। কাজ আপনাকে করতেই হবে। আবার কাজ করে কিছু না কিছু টাকাও আপনার ইনকাম হবেই। ইনকামের রাস্তাটা ওপেন হবে। স্ট্রেসজনিত কারণে আপনার বুকে ও মাথায় ব্যথা এবং শ্বাসকষ্ট হতে পারে। তাই নিয়মিত প্রাণায়াম এবং মেডিটেশন করুন। কারণ কবে সমস্যাটা শুরু হবে সেটা তো এইভাবে এখন বলা যাবে না। মেবি আমি দৈনিক রাশিফলে কোনো হিন্ট দিতে পারি। তো আজকের রাশিফল অনুষ্ঠান এই চ্যানেলে প্রতিদিন পরের দিনের রাশিফল আগের দিন আপলোড হয়ে যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। এছাড়াও আপনার স্বাস্থ্যের খেয়াল রাখুন। কিছু ভালো অভ্যাস করে তুলুন। দিনচর্যাটা
আরও ভালোর দিকে নিয়ে যান। খাওয়া দাওয়া মেনে চলুন, না হলে স্বাস্থ্যের সমস্যায় ভুগবেন। নিজের দৈনিক রুটিনকে নিয়ম মাফিক গড়ে তুলুন। নিজের কাজ আরও ভালোভাবে শেখার চেষ্টা করুন। প্রতিনিয়ত নিজেকে বেটারমেন্টের দিকে নিয়ে যান। যে কোনো প্রতিযোগিতা আপনার জন্য আরও কঠিন হবে, কিন্তু আপনি যদি কন্টিনিউয়াস পরিশ্রম করেন তাহলে শেষ অবধি কিন্তু আপনি জিতবেন। কুম্ভ রাশি, আপনার মস্তিষ্কে এই সময় প্রচুর নতুন নতুন পরিকল্পনা আসবে। সব কিছু নিয়ে কাজ করা তো সম্ভব না, তাই কিছু আইডিয়া বেছে নিয়ে সেগুলো নিয়ে কাজ শুরু করুন। কারণ প্রচুর আইডিয়া হয়তো মাথায় এলো, খুব ভালো আইডিয়া, খুব ভালো আইডিয়া, কিন্তু কোনোটা নিয়েই কাজ করতে পারলেন না, এমন যেন না হয়। কোনটা কোনটা করবেন বেছে নিন, লিখে নিন, সেই অনুযায়ী কাজ করুন। হঠাৎ কোনো প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন, একটু সময় নিয়ে ভেবেচিন্তে এগোনো ভালো। সম্পর্কের মধ্যে যখন জড়াবেন, কমিটমেন্টটা দেবেন, তার আগে একটু দেখে শুনে নেবেন। সন্তানদের নিয়ে অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়তে পারেন। তাদেরকে প্রচুর সময় দিতে হবে আপনাকে। সন্তানদের উৎসাহ দিন, কিন্তু নিজের উচ্চাকাঙ্ক্ষাগুলোকে তাদের উপর আবার চাপিয়ে দেবেন না। তাদের উপর বেশি চাপ সৃষ্টি করে ফেলেন না। আপনার মায়ের তরফ থেকে কোনো সম্পত্তি লাভ হতে পারে। আপনার কোনো শখের জিনিস নিয়ে প্রচুর সময় আপনি কাটাতে পারেন। স্পেকুলেটিভ কোনো জায়গায় নিবেশ করে থাকলে সেটা নিয়ে ইম্পালসিভ হবেন না। একটু দেখে বুঝে কাজ করবেন। আপনার মনের কোনো নরম জায়গাতে আঘাত লাগতে পারে। কোনো পুরনো ক্ষত সামনে এসে যাওয়ায় আপনি সেটা নিজের মধ্যে থেকে নির্মূল করার সুযোগ পাবেন। অর্থাৎ হয়তো আপনার কোনো ছোটোবেলার ট্রমা, কোনো দুঃখ আপনার মধ্যে একদম ভেতরে গেঁথে আছে, সেটা নিয়েই আপনি বছরের পর বছর চলছেন, এবং এমন কিছু হলো যে সেই জিনিসটা ট্রিগার হলো এবং আপনি সম্পূর্ণভাবে সেই ভয়টাকে, সেই ট্রমাটাকে ফেস করে সেই দুঃখটাকে নিজের ভেতর থেকে নির্মূল করে দিলেন। আপনার সৃজনশীলতাও কিন্তু এই সময় বৃদ্ধি পাবে। মীন রাশি, আপনার এই গোচর হচ্ছে চতুর্থ ঘরে। আপনার গৃহে কিছু সংস্কার হতে পারে। আপনার বাড়ি কিছুটা আপডেট হতে পারে। আপনার কোনো জায়গা বদলও কিন্তু হতে পারে। যে জায়গাটায় থাকছেন সেটা পরিবর্তনে নতুন কোনো জায়গায় যেতে হতে পারে। সম্পত্তি কেনা-বেচার জন্য সময়টা ভালো। তবে কাগজপত্র কিন্তু একাধিকবার পড়ে নিয়ে তবে কাজ করতে হবে। আপনার কোনো পুরনো ইমোশনাল ট্রমা নিয়ে কাজ করতে পারেন। কোনো স্মৃতি যেটার জন্য কোনো মাইন্ড ব্লকেজ তৈরি হয়েছে, তা ঠিক করার জন্য কোনো থেরাপি ইত্যাদি এখন করতে পারেন। কারণ জানেন এখন হিলিংয়ের জন্য, সাইকিয়াট্রিক হিলিংয়ের জন্য অনেক নতুন নতুন পদ্ধতি আবিষ্কার হয়েছে। তো সেগুলোর মাধ্যমে আপনি কিছুটা রিল্যাক্সেশন পেতে পারেন। আ আপনি কোনো বাহন ক্রয় করতে পারেন এই সময়। বাড়িতে নিজের জন্য একটা শান্ত কোনো জায়গা আলাদা করে রাখুন এবং দিনের কিছুটা সময় সেখানে একা কাটাবেন। কারণ নিজের সাথে একা সময় কাটানোটা আপনাকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। বিদেশ থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। যেকোনোভাবে হয়তো এমন কোনো প্রজেক্ট আপনি পেলেন যেখানে বিদেশের অর্থ লগ্নি আছে, এরকমও হতে পারে। অতীত বা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকুন। যা হয়নি সেটা নিয়ে চিন্তা করবেন না, যা হয়ে গেছে সেটা নিয়েও চিন্তা করবেন না। বর্তমানে বাঁচুন, আপনার জন্য ভালো হবে। নইলে অযথা নার্ভের ওপর চাপ পড়বে। কেরিয়ার নিয়ে কোনো গুরুত্বপূর্ণ নিবেশ হতে পারে। অর্থাৎ হতে পারে আপনি কিছু ইনভেস্ট করছেন আপনার কেরিয়ারের ক্ষেত্রে। কোনো টাকা হোক বা কিছু নতুন ব্যবসা শুরু করলে অবভিয়াসলি আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে, সময় ইনভেস্ট করতে হবে, এফোর্ট ইনভেস্ট করতে হবে। এরকম অনেক কিছুই হতে পারে। তো এই ছিল আদ্রা নক্ষত্রে বৃহস্পতির গোচর নিয়ে আমার বক্তব্য। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনারা এই এনার্জিটাকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের জীবনের আরও ভালোর দিকে এগিয়ে যেতে পারবেন। অল দ্য বেস্ট। আপনাদের সকলের আমি শুভ ও মঙ্গল কামনা করি। আমার দৈনিক রাশিফল অনুষ্ঠানটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটা ক্লিক করে দিন এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।